হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ম্যাথামেটিক্সের তোমার সেট 4 পেজ হচ্ছে তোমার 174 সাত দাগের যে অঙ্কগুলো আছে। ওকে, সাত দাগ বলতে তোমার দ্বিঘাতকরণী এবং ভেদ তত্ত্ব, এই দুটো চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক আসবে টোটাল। তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো যে কোনো একটা অঙ্ক করতে হবে, অর্থাৎ 3 মার্কের। এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। আর এই অঙ্কগুলো খুব সহজ, যদি তোমরা শিখে নাও। বারবার বলছি, আমি প্রত্যেকটা ভিডিওই বলছি যে যদি আমার বিশেষ করে ম্যাথের যে আমি ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা পরপর একদিক থেকে যদি ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে দেখবে যে তোমাদের অঙ্কগুলো খুব সহজ মনে হবে। ঠিক আছে, যে কী অঙ্কগুলো আসবে, কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্ক, কোন দাগে কোন অঙ্কগুলো পাবে। তো তোমরা মনে রাখবে যে সাত দাগের যে অঙ্কগুলো করছি আমি, এই সাত দাগে তোমরা চ্যাপ্টার দ্বিঘাতকরণী এবং চ্যাপ্টার হচ্ছে ভেদ তত্ত্ব, এই দুটো চ্যাপ্টার থেকে তুমি অঙ্ক দুটা করে পাবে। তার মধ্যে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, তো এই দুটো চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক। তো তোমরা একটা ভালো করে বুঝে নিলে, ক্লাস করে নিলে, তোমরা কিন্তু সহজেই তোমরা অঙ্কগুলো কমন পাবে। ঠিক আছে, 100% কমন পাবে। তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, বুঝে নাও। তো বুঝে যদি প্র্যাকটিস করো তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো আজকে যেটা আমি ভিডিও করব, আগের ক্লাসে কিন্তু আমরা দ্বিঘাতকরণী এবং ভেদ তত্ত্ব অর্থাৎ সাত দাগের কিন্তু যে সেট 1, সেট 2 এবং সেট 3, আগের ক্লাসে আমরা সেট 1, সেট 2, সেট 3 এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেট 4, সেট 5 এবং সেট 6-এর যে অঙ্কগুলো আছে সেগুলো। ঠিক আছে, কোনগুলো সাত দাগের অঙ্কগুলো, অর্থাৎ দ্বিঘাতকরণী ও ভেদ তত্ত্ব থেকে। প্রথমে যেটা আছে সেটা দেখো, এবং তার সাথে অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পরের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমরা যদি এই ক্লাসগুলোর পিডিএফ নিতে চাও, ম্যাথামেটিক্সে কিন্তু আমার অনেকগুলো করা হয়ে গেছে। 10টা সেটের 1 এবং 2 মার্ক কমপ্লিট। তার সঙ্গে যে 3 মার্ক 5 মার্কের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 6 দাগ, 7 দাগ, 8, মানে 6 দাগ, 7, 8, 12 এবং 15, এই যে কটা 5টা দাগে, 5টা থেকে টোটাল কত মার্ক আসবে জানো? এখান থেকে তোমার আসবে কত, 8, মানে 8 প্লাস হয়ে গেল, 8 প্লাস এখান থেকে 12 থেকে আসবে তোমার 6 হয়ে গেল, প্লাস এখান থেকে তোমার 3 প্লাস 3 প্লাস 3, মানে টোটাল কত মার্ক আসে দেখো, যে 14 আর 6 কত হচ্ছে 20, 20 আর 23, মানে এই যে 5টা দাগ করছি আমরা, 6, 7, 8, 12, 15, এখান থেকে কিন্তু তোমরা 23 মার্ক কিন্তু পাবে। ঠিক আছে, 23 মার্কটা কিন্তু কম মার্ক না। তোমরা যদি ভালো করে আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে 23-20% কমন পাবে, এটা গ্যারেন্টি করে বলতে পারি আমি। ঠিক আছে, গ্যারেন্টি যদি ভালো করে করো, প্রথম থেকে শুরু করে আমার ভিডিওগুলো দেখো, পরপর ক্লাসগুলো করো, বুঝে করো, খাতায় টুকু। আর যদি খাতায় না টুকু, তাহলে তোমরা সত্যি সুবিধা যেটা হবে, পিডিএফ নিয়ে নাও। পিডিএফ নিলে তোমরা কী বলো তো, পিডিএফ নিয়ে বার করে নেবে, বার করে ভিডিওগুলো একদিক থেকে চালু করবে, অঙ্কগুলো দেখবে কোথায় কিভাবে কি করছে। ঠিক আছে, তারপরে একবার দুবার করে প্র্যাকটিস করে দেখবে, খুব সহজ মনে হবে অঙ্কগুলো। ঠিক আছে, আর ওখান থেকেই পাবে, মানে অঙ্ক খাতায় যে কোশ্চেন পাবে কিনা তখনই মনে হচ্ছে হ্যাঁ এই চ্যাপ্টার এই দাগে এই অঙ্কগুলো আছে বা এইগুলো থাকবে। ঠিক আছে, মাইক্রো করতেও তোমাদের সুবিধা হবে, যারা হয়তো মোটেই পড়েনি, যে সুন্দর করে যদি গুছানো থাকে তাহলে ওরই বাইরে থাকবে না। তো পিডিএফ তোমরা নিতে গেলে, পিডিএফ নেওয়ার জন্য তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো, 8145150357, বা আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, পিডিএফ নেওয়ার জন্য শুধুমাত্র শুধু ম্যাথামেটিক্সের জন্য 50 টাকা এমন নিয়েছি আমি, যেহেতু প্রথমে বলে দিয়েছিলাম 1 মার্ক 2 মার্কের জন্য 50 টাকা। তার সঙ্গে তোমার যে বড় কোশ্চেনগুলো করছে সেগুলো কিন্তু তার সঙ্গে তোমরা 50 টাকার মধ্যেই ম্যাথের সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তার সঙ্গে যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ তিনটাই নিতে চাও, তাহলে তোমাকে 125 টাকা পে করতে হবে। তাহলে 125 টাকা পে করলে তুমি 3টা সাবজেক্টের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে 1 মার্ক আর 2 মার্ক, আর ম্যাথামেটিক্সে 1 মার্ক 2 মার্ক তো পাচ্ছই, তার সঙ্গে তোমাদের একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে কি, যে বড় কোশ্চেনগুলো তোমরা কিন্তু এই পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে পিডিএফ নিলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো, বা ডিসক্রিপশনের নম্বরটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে যোগাযোগ করে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বলে শুরু করি, অঙ্কে আসি।
অঙ্ক যেটা আছে ফার্স্ট যে আমরা প্রথমে করছি 4 নম্বর সেট। আচ্ছা, 174 পেজের ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, যে যদি a সমান সমান √5 + 1 / √5 - 1 হয়, যদি a সমান √5 + 1 / √5 - 1 এবং ab সমান 1 হয়, তবে a³ + b³ এর মান নির্ণয় করো। এটা সিম্পল বলেছে। তো এই টাইপের অঙ্ক থাকলে কি করতে হবে দেখো, যে a³ + b³ তো আমরা কোনো মানে জানি না, কি জানি ফর্মুলা জানি। তো a³ + b³ এর ফর্মুলা আমরা কি জানি, যে a³ + b³ এর ফর্মুলা জানি আমরা, যে a + b তার কিউব -3ab * a + b। এবার দেখো ফর্মুলা যখন করতে যাচ্ছি তখন কী কী টার্ম পাচ্ছি, a + b পাচ্ছি এবং ab পাচ্ছি। এখানে আমার কি দেওয়া আছে, শুধু ab দেওয়া আছে, কিন্তু a + b দেওয়া আছে কি নেই, তাহলে a + b বের করতে হবে। তো a + bটা কীভাবে বের করে, দেখো এখানে আবার শুধুমাত্র a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া নেই, তা ab দেওয়া আছে। তাহলে এখান থেকে a সমান দেওয়া আছে, ঠিক আছে, গুড। তাহলে ab সমান আবার কি দেওয়া আছে আমাকে, ab সমান হচ্ছে 1। তাহলে a এর জায়গায় মান বসিয়ে দিলাম, কী পাবো, √5 + 1 / √5 - 1 * b = 1। তাহলে এখান থেকে b সমান কী পাবো, এখান থেকে b সমান পেয়ে যাবো √5 - 1টা উপরে হয়ে যাবে আর √5 + 1টা নিচে হয়ে যাবে। তাহলে b সমান কী পেয়েছি, তাহলে √5 - 1 / √5 + 1। তাহলে a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে যাচ্ছি। তাহলে a + b এখান থেকে বের করতে পারবো। তাহলে a + b মানে √5 + 1 / √5 - 1 প্লাস √5 + 1 / √5 - 1। এখানে একটু মনে হচ্ছে কোথাও গন্ডগোল হলো, ঠিক আছে, যে আমরা a এর মান কত হচ্ছে √5 + 1 / √5 - 1, কিন্তু b এর মান যেটা পেয়েছি সমান উপরেরটা মাইনাস হবে, ঠিক আছে, উপরেরটা এই জায়গাটা কি হবে, যে √5 - 1 / √5 + 1 হবে। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, লিখতে গিয়ে হয়তো গন্ডগোল হয়েছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু তোমরা খেয়াল করবে, যে নিচে হয়ে যাবে কি বলো, নিচে হয়ে যাবে প্লাস আর উপরে মাইনাস হবে, ঠিক আছে। নিচে যদি প্লাস উপরে মাইনাস হয়, তাহলে নিচে আমরা লসাগু করলে কী পাবো, √5 - 1 * √5 + 1 পাবো, ঠিক আছে, √5 - 1 * √5 + 1 পাবো। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি √5 + 1, তাহলে √5 + 1 তার স্কোয়ার প্লাস এখানেও পেয়েছি √5 - 1 তার স্কোয়ার। এবার দেখো উপরে আমরা ফর্মুলা পাচ্ছি কী বলতো, উপরে যে ফর্মুলা পাচ্ছি সেটা হচ্ছে 2 × a² + b² ফর্মুলা, এটা ঠিক আছে। আর নিচে a² - b² ফর্মুলা। তাহলে 2 × a² মানে কি √5 তার স্কোয়ার প্লাস 1a², আর নিচে √a² - b² মানে √5 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে সমান কত পাচ্ছি, যে 2 × √5 তার স্কোয়ার মানে হচ্ছে 5 + 1 / 5 - 1। তাহলে সমান কত পাচ্ছি, যে 2 মানে 2 বলতে একবার দেখো 5 + 1 মানে 6, আর 6-এর সঙ্গে 2 করলে কত 12, আর নিচে 5 থেকে একবার দিলে 4, তাহলে কি 12/4 সমান কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে a + b, তাহলে a + b এর মান পেলাম আমরা 3 এবং ab সমান 1 দেওয়াই আছে। তাহলে এবার কিন্তু আমরা ফর্মুলা করতে পারবো। তাহলে a³ + b³ এর আমাদের মান বের করতে বলেছে, এটা a³ + b³ এর মান বের করতে বলেছে। তাহলে a³ + b³ এর ফর্মুলা একটু আগে বললাম, যে a + b তার হোল কিউব -3ab * a + b। তাহলে a + b মান কত পেয়েছি 3, তাহলে 3 এর কিউব -3 × a মানে 1 × a + b মানে কি 3, তাহলে 3 কিউব মানে 27, আর এটি গুণ করলে 9, তাহলে 27 থেকে 9 বাদ দিলে কত হয়ে গেল 18। তাহলে এটা হচ্ছে আমাদের কী বলতো, এটার সরলফল বা এটার অ্যান্সার a³ + b³ এর অ্যান্সার 18 হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 2 নম্বর আছে, এই পেজে 2 নম্বর অঙ্কটা দেখো। এবার ওটা গেল দ্বিঘাত সমীকরণ থেকে, দ্বিঘাত করণী থেকে, হ্যাঁ। এবার আমরা আসি এখান থেকে যে ভেদের অঙ্ক থেকে। ভেদের অঙ্কগুলো কিন্তু খুব লিখার অঙ্ক, যে কটা করলাম 3টা সেটে, ওইটি করলে কাফি, ওইটি থেকেই ওই 3টা অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট লিখার অঙ্কগুলোর মধ্যে, ভেদের মধ্যে। আর যে বিনা লিখার অঙ্কগুলোর মধ্যে এইগুলো যেগুলো হচ্ছে খুব সহজ অঙ্ক, খুব ইজি অঙ্ক, ঠিক আছে। দেওয়া আছে যে a + b সমানুপাতিক √ab, a + b সমানুপাতিক √ab হলে দেখাও যে √a + √b সমানুপাতিক √a - √b, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটাকে যদি আমরা দেখাতে পারি যে √a + √b সমান k ইন্টু, অর্থাৎ ধ্রুবক ইন্টু এটা, তাহলে আমরা প্রমাণ করতে পারবো। তো প্রথমে এখান থেকে দেখো যেটা দেওয়া আছে এটা টুকলাম, দিয়ে কি করছি দেখো, যে সমানুপাতিক উঠলে আমরা একটা কনস্ট্যান্ট নিতে পারবো, কনস্ট্যান্ট ধ্রুবক কে নিলাম। তাহলে a + b = k √ab, এখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই √abটা আবার কী করলাম, সমানে এপার নিয়ে চলে আসলাম, সমানে এপার নিয়ে আসলে কী হয়ে যাবে, ভাগ আকারে বসবে। তাহলে কী পেলাম, a + b / √ab সমান k।
এবার আমরা কি করছি, যোগ ভাগ প্রক্রিয়া করছি, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি পাবো, যোগ ভাগ প্রক্রিয়া করলে কি পাবো, যোগ ভাগ প্রক্রিয়া করে আগে কী করছি, আগে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের এই অঙ্কটা আসবে কিন্তু, ঠিক আছে। তো উপর নিচে আমরা উভয় পক্ষকে আমরা কী করলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করলে কী পাবো, a+b/2 রুট ab ইজিক্যাল টু k/2, আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। এবার দেখো আমরা কি করছি, যে যোগ ভাগ প্রক্রিয়া করছি, মানে যোগ ভাগ প্রক্রিয়াটা কি, উপরেরটা যোগ নিচেরটা বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে a+b+2 রুট ab বা a+b-2 রুট ab ইজিক্যাল টু k+2/k-2। ওকে, এবার দেখো এই টার্মের পরিবর্তে আমরা এই টার্মটা লিখতে পারবো। দেখো কিভাবে, দেখো যে রুট এ তার স্কোয়ার প্লাস রুট বি তার স্কোয়ার প্লাস রুট এ ইন্টু রুট বি। রুট এ বির পরিবর্তে লিখলাম রুট এ ইন্টু রুট বি, আর রুট এর পরিবর্তে লিখলাম রুট এ তার স্কোয়ার, আর রুট এ স্কোয়ার মানে হচ্ছে তোমার কি এ, আর রুট বি স্কোয়ার মানে হচ্ছে বি। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারলাম, রুট এ স্কোয়ার প্লাস রুট বি তার স্কোয়ার প্লাস 2 রুট এ রুট বি। একই রকমভাবে নিচেও সেম, জাস্ট রুট এ স্কোয়ার প্লাস রুট বি স্কোয়ার মাইনাস রুট এ ইন্টু রুট বি, এখানে আছে যা আছে থাকলো। এবার দেখো উপরে কিন্তু আমরা একটা ফর্মুলা পাচ্ছি, কী ফর্মুলা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে রুট এ প্লাস রুট বি তার স্কোয়ার বাই রুট এ মাইনাস রুট বি তার স্কোয়ার সমান এটা। তাহলে রুট এ প্লাস রুট বি বা রুট এ মাইনাস রুট সমান কী পাবো, রুটটা উপরে চলে যাবে, স্কোয়ারটা বাদ হয়ে কি ওপারে চলে যাবে রুট হয়ে, তো রুট ওভার k+2/k-2। তাহলে এবার দেখো এই টার্মটা যদি আমরা ধ্রুবক পেয়ে যাই, তাহলে আমরা কী পেয়ে যাবো, ধ্রুবক পেলে বা যদি গুণ করে দেবো, আর একটা লাইন যদি করলে করা যেত কীরকম, যে রুট এ প্লাস রুট বি ইজিক্যাল টু রুট এ মাইনাস রুট বি ইন্টু এই টার্মটা k+2/k-1। তাহলে k+2/k-1 ধ্রুবক হলে, তো ধ্রুবকটা যদি আমরা বাদ দিই তাহলে সমানুপাতিক বসাতে পারবো। তো ওই টার্মটাই করেছি এখানে, যে রুট এ প্লাস রুট বি সমানুপাতিক রুট এ মাইনাস রুট বি, কারণ এটা একটা ধ্রুবক। তো এটা তো আমরা প্রমাণ করতে বলেছি, তাহলে এটা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট সেটে। আমরা কিন্তু ফার্স্ট অর্থাৎ 4 নম্বর যে সেট, 4 নম্বর সেটের কিন্তু অঙ্কগুলো 7 দাগের অঙ্কগুলো করে দেওয়া হয়ে গেল। এবার আমরা আসছি তোমার পেজ 177 পেজের সেট 5-এর, ঠিক আছে, অর্থাৎ 5 নম্বর যে স্কুলের সেটা 7 দাগের যে অঙ্কগুলো সেগুলো করব। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং পিডিএফ নিলে তোমরা আমার এই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। শুধু ম্যাথামেটিক্স নিলে 50 টাকা এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ 3টা নিলে 125 টাকা, এবং যে কোনো 2টা নিলে 100 টাকা, ঠিক আছে। তাহলে 7-এর 1 নম্বর যেটা দেওয়া আছে সে কি, যে x = 2 + √3, y = 2 - √3 হলে x³ - y³ এর মান নির্ণয় করো। এই সেম অঙ্ক একদম ফার্স্ট সেট 4-এর প্রথমে যে অঙ্কটা করলাম, এখানে x³ - y³ এর মান বের করতে বলেছে। প্রথমে জানতে হবে যে x³ - y³ এর ফর্মুলা কি। x³ - y³ এর ফর্মুলা কি দেখো তো, লিখতে পারো যে x - y তার কিউব প্লাস 3xy ইন্টু x - y। তার আমাদের এখানে কি দরকার, x - y এর মান দরকার আর xy এর মান দরকার। তো এখানে আমার x আর y এর মান দেওয়া আছে, তাহলে x - y বের করতে পারবো। তাহলে x = দেওয়া আছে, y = দেওয়া আছে, তাহলে x - y সমান কত পাবো, x - y মানে কি 2 + √3 মাইনাস -2 - √3, আর মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, -2, আর মাইনাস মাসে কী হয়ে যাবে +√3। ওকে, তাহলে কী পেলাম, 2 + √3 -2 + √3। তাহলে -2 + 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 2 √3 হয়ে যাবে, কারণ +√3 মানে কি 2 √3। তাহলে x - y এর মান পেয়ে গেলাম আমরা 2 √3, এবং xy মানে কি দুটার গুণফল। xy সমান কী পাবো, 2 + √3 ইন্টু 2 - √3, এটা তো a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে a² - b² মানে কি 2a² - √3 তার স্কোয়ার, 2a² করলে 4 আর √3² করলে 3 সমান 1। তার মানে তোমার দেখো x - y এর মান পেয়ে গেলাম কত, 2 √3, x - y এর মান পেলাম 2 √3 আর x এর মান পেলাম কত 1। তাহলে এবার আমরা যার মান বের করতে বলেছে কি বলতো, যে x³ - y³ এর মান, তাহলে ফর্মুলা কি লিখতে পারবো, x - y³ প্লাস 3xy ইন্টু x - y। তাই x - y এর মান পেয়েছিলাম 2 √3 তার কিউব প্লাস 3 ইন্টু xy মানে 1 2 √3। 2 এর কিউব করলে কত 8 ইন্টু 3 এর কিউব মানে হয়ে যাবে 3 √3 হয়ে যাবে, যে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে এই দুটোর পরিবর্তে 3 আর একটা √3 থেকে গেল, তার মানে √3 তার কিউব মানে 3 √3 প্লাস 6 √3। তাহলে কী হচ্ছে 3 8 24 √3 প্লাস 6 √3 সমান 30 √3, মানে 24 √3 আর 6 √3 যোগ করলে কত পাবো 30 √3।
আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট 2 নম্বর কোশ্চেনে, এই সেটেরই ভেদের অঙ্ক। ঠিক আছে, সেম অঙ্ক, একই রকম যে ফার্স্ট অঙ্ক, একই অঙ্ক, জাস্ট তোমার জিনিসগুলো খালি আলাদা। যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে দেখাও যে এক্স সমানুপাতিক ওয়াই। তো এটা টুকলাম প্রথমে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার সমানুপাতিকটা উঠালে আমরা কী পারবো, একটা কনস্ট্যান্ট ধ্রুবক নিতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই যে আবার কী করতে পারবো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এর পারে চলে আসবো। তাহলে কী পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কে। এবার কী করবো, আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরের টার্মটা যোগ নিচেরটা বাই উপরেরটা বিয়োগ নিচেরটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে দেখো উপরে দেখো আমার কিন্তু প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তারপরে যাচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি টু এক্স স্কোয়ার। একই রকমভাবে নিচে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, পরে যাচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি টু ওয়াই স্কোয়ার সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার এখানে টু টু কেটে যাচ্ছে, এই টু টু বাদ পড়ে যাচ্ছে, পড়ে থাকছে কি, তাহলে এক্স বাই ওয়াই তার স্কোয়ার সাধারণত, আর এই স্কোয়ারটা বাদ দিলে পরে কি রুট ওভার আকারে বসবে। এখানে একবারে করে নিয়েছি, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে এই টার্মটা কি ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স সমানুপাতিক ওয়াই, যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট সেট 6 নম্বর সেট নিয়ে আমরা আলোচনা করছি। আর 6 নম্বর সেটটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমাদের যেটা সেটের 7 নম্বর যে 6 নম্বর সেটের যে 7-এর যে অঙ্কগুলো আছে, দেখো ফার্স্ট যেটা আছে এই অঙ্কটা কিন্তু আমরা করেছি অলরেডি। ঠিক আছে, এই অঙ্ক বলতে এই অঙ্কটাই করেছি। ফার্স্ট একটা অঙ্ক ছিল যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই বাই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, এই অঙ্ক ছিল। জাস্ট এটা উপরের মানটা শুধু বের করতে বলেছে। সেম অঙ্ক একই, এখানে দেখো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, এখানে থ্রি কমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোন হচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস টু এবি। এখানে এক্স প্লাস ওয়াই পাচ্ছি আর এবি পাচ্ছি, তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান দরকার আর এক্স ওয়াইয়ের মান দরকার। তো এখান থেকে আমরা কি করব, যে এক্স প্লাস ওয়াই প্রথমে বের করি। এক্স প্লাস ওয়াই, এক্স মানে কি টু প্লাস রুট থ্রি, ওয়াই মানে কি টু মাইনাস রুট থ্রি, এই দুটো যোগ করে আমরা কত পাবো, 4 পাবো। ঠিক আছে, কারণ রুট থ্রি কেটে যাচ্ছে, 4। এক্স ওয়াই তো বের করছি, বারবার বের করেছি, আগেরবার বের করেছি, আর অত বারবার বলছি না। যে এক্স ওয়াইয়ের মান পেয়ে যাবে কত, 1। এবার আমাদের যেটা মান বের করতে বলেছে সেটা কি বলেছো, যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে এবার কী করছি, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার সামনে রেখে দিলাম, আর মাইনাস ফাইভ এক্স ওটা বাদ দিয়ে দিলাম, পরে রাখলাম। তাহলে থ্রি ইন্টু এখান থেকে থ্রি কমন যায়, তারপরে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই। তাহলে সমান কী পাচ্ছি, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই তাই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই। থ্রি ইন্টু কী পেলাম, এক্স প্লাস ওয়াই তাই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস ফাইভ এক্স ওয়াই থাকলো। এবার দেখো এবার কী করছি, থ্রি দিয়ে গুণ করে দিলাম, থ্রি দিয়ে গুণ করলে কী পাবো, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই। এবার এখানে জাস্ট মান বসিয়ে দিচ্ছি, কারণ এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি 4 আর এক্স ওয়াই মান 1। তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 4, মানে 4 স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু 1 মাইনাস ফাইভ ইন্টু 1। তাহলে 4 স্কোয়ার করলে 16, আর 4 স্কোয়ার করলে 16, আর 16কে 3 দিয়ে গুণ করলে 3 16 কত হয়, 48। ঠিক আছে, 3 16 48, আর মাইনাস সিক্স মাইনাস ফাইভ মানে কি মাইনাস 11। তাহলে 48 থেকে 11 বাদ দিলে কত পেয়ে যাব, 37 পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের এই দ্বিঘাত কোণের এই অঙ্কটার অ্যান্সার। এরপরে আসি আমরা ভেদের যে অঙ্কটা সেটা থেকে, এবং আমি আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। ঠিক আছে, ভেদ তত্ত্ব থেকে লাস্ট অঙ্ক এবং 6 সেটের লাস্ট অঙ্ক। আর লাস্ট অঙ্কটা করার আগে তোমাদের শেষে বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ঠিক আছে, এবং যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফ নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র শুধু ম্যাথের জন্য 50 টাকা, আর 3টা সাবজেক্ট অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের 1 মার্ক 2 মার্ক এবং ম্যাথামেটিক্সের 1 2 মার্ক, এবং তার সঙ্গে ব্রডগুলো চেষ্টা করছি যতটা পারছি সে সমস্ত পিডিএফ নেওয়ার জন্য তোমরা 125 টাকা পে করলে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো পিডিএফ নিতে গেলে তোমরা আমার
এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে বা দিয়ে দেবো, ঠিক আছে? বা আমি বলে দিচ্ছি এখন যে 8145150357 এই নম্বরে যোগাযোগ করো। লাস্ট তাহলে এই সেটের বলেছে যে এক্স সমানুপাতিক ওয়াই হলে, এক্স সমানুপাতিক ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এক্স সমানুপাতিক ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। সেম একই ধরনের অঙ্ক। কী করবো, যে এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া আছে, সমানুপাতিক হলে কী পাবো, একটা কনস্ট্যান্ট দিতে পারবো। তাহলে কী পেয়ে গেলাম, এক্স সমান সমান কে ওয়াই। এক্স সমান সমান কে ওয়াই, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। আবার ওয়াইটাকে কী করবো, সমানে এপারে নিয়ে চলে আসবো, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কে হয়ে গেলো। তারপরে আবার কী করবো, সে যোগ ভাগ প্রক্রিয়া করবো। 3টা অঙ্ক করলাম, 3টা অঙ্ক কিন্তু সেম অঙ্ক। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, উপরেটা যোগ নিচেরটা, উপরেরটা যোগ বিয়োগ, উপরেরটা বিয়োগ নিচেরটা বাই আকারে। এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান কি, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কে প্লাস ওয়ান কেন, কারণ নিচে কিছু নেই মানে ওয়ান। তাহলে এই টার্মটা আবার ধ্রুবক হলো, এই টার্মটা ধ্রুবক যেহেতু, তাহলে কি লিখতে পারবো আমরা, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। আর এটাই তো আমাদের কী বলতো, প্রমাণ করতে বলেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমাদের লাস্টে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে বলবো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? তোমরা যদি অঙ্ক বুঝে নাও তারপরে তোমরা হয় খাতায় টুকে নাও, আর যদি পিডিএফ নিলে তোমরা নিতে পারো। বুঝে নেওয়ার পরে তুমি খাতায় টুকো, তাহলে দেখবে যে অঙ্কটা তোমাকে খুব সহজ সরল মনে হবে। আর মনে হবে যে না, আমি এই দাগের অঙ্কগুলো আসলে পারবো, ঠিক আছে? যে 7 দাগের অঙ্ক তোমরা কিন্তু ভেদ এবং দ্বিঘাতকরণ থেকে অঙ্ক পাবে। আর তোমাদের বলো টেস্ট পেপারের বাইরে কিন্তু অঙ্ক আসবে না, আশা করছি, ঠিক আছে? তো তোমরা, তোমাদের লাস্ট বলবো, তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।